قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 11 বার দুরূদ শরীফ اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء اللهم ارحمنا فإنك خير الراحمين أفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب كريم يا الله আপনার এই মহান ওলির ইসালে সওয়াবকে কেন্দ্র করে আল্লাহ দূর দূরান্ত থেকে আল্লাহ আপনার আশিক বান্দারা আপনার ওলির আশিকেরা আল্লাহ আজকে এখানে সমবেত হয়েছে রব্বে করিম মেহেরবানি করে আমাদের হাজিরি কবুল করে নিয়ে আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে এই প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আল্লাহ আপনার ওলির দরবারে হাজিরি দিয়ে আল্লাহ আপনি কবুল করে নিয়ে আল্লাহ আল্লাহ বাদ আসর থেকে আল্লাহ ওলামায়ে কেরাম বা তরতিব অনেক ওয়াজ নসিহত করেছে কবুল করে নে আল্লাহ আল্লাহ বাদ মাগরিব আল্লাহ আমরা ইসালে সব আল্লাহ সওয়াব রেসানির জন্য সূরা ফাতিহা ইখলাস শরীফ দরুদ শরীফ তেলাওয়াত করেছি আমাদের জীবনের গুনাহগুলো স্মরণ করে আল্লাহ আমরা আল্লাহ ইস্তিগফার করে শরীফ তেলাওয়াত করেছি কবুল মঞ্জুর ফরমানে হাদিয়া টুকু আকায়ে নামদার তাজদারি মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে বখশিশ করুন ইয়া আল্লাহ হুজুর আহলে বাইত আজওয়াজে মুতাহহারাত আওলাদ ও সাহাবায়ে রুই পৌঁছাই দেন तमाम নবীন সিদ্দিকীন শুহাদা সালিহিন আইমায়ে মুস্তাহিদিন আইমায়ে শরীয়ত তরিকত সলফে সালিহিন বুজুর্গানে দ্বীন तमाমের আরওয়ায়ে পাকে বখশিশ করুন ইয়া আল্লাহ तमाम जहाने समस्त औलिया किरामें रूही पहुँचाई दें बिलखुसूस अल्लाह चार तरीक़ा इमाम दे रूही पहुँचाई दें खाज़े अल्लाह हज़रत बरपीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अमुल्लाह सवाब पहुँचाई दें खाज़ेगान गरीब नेवाज अल्लाह हज़रत माइनुद्दीन चिश्ती अज़मेरी संजरी रहमतुल्लाह रूही पहुँचाई दें हज़रत बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह रूही पहुँचाई दें हज़रत मुजद्दिद আল-ফিসানি রাহমাতুল্লাহ রুহি পৌঁছাই দেন আল্লাহ তরিকতের অন্যান্য সকল ইমামদের রুহি পৌঁছাই দেন
বিলখুসুস মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছায় দেন। খাস করে আল্লাহ ওনার পীর ও মাশায়েখ আল্লাহ হযরত শাহ সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছায় দেন। ওনার রুহানি জিসমানি সমস্ত আওলাদের ওই পৌঁছায় দেন আল্লাহ। খাস করে গাজী বালাকুট হযরত নূর মুহাম্মদ তিজাপুরি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছায় দেন। ওনার রুহানি জিসমানি সমস্ত আওলাদের ওই পৌঁছায় দেন। ওনার রুহানি তাওয়াজ্জু আমাদেরকে নসিব করেন। খাস করে আল্লাহ হযরত সৈয়দ আহমদ বিলগি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছায় দেন। হযরত আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছায় দেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছায় দেন। আল্লাহ সিলসিলার সমস্ত আকাবের যাদের আল্লাহ নসলে আল্লাহ আমার রাসূল পাক পর্যন্ত গিয়ে পৌঁছেছে তাদের সকলের আমলনামার মধ্যে সওয়াব পৌঁছায় দেন। মুজাদ্দিদ জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি রুহানি জিসমানি সমস্ত আওলাদের ওই পৌঁছায় দেন। খাস করে আল্লাহ এর সওয়াবটুকু আল্লাহ যাকে উদ্দেশ্য করে আল্লাহ আমার দাদা পীর যার কদমে আমার বাবার স্থান ছিল আল্লাহ অনেক ওলি আল্লাহ ওনার কদমে নিজেকে সফর্দ করেছিল আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমার দাদা পীর হযরত শাহ সুফি সদরুদ্দিন আশ-শহীদ রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছায় দেন। ওনার রুহানি জিসমানি সমস্ত আওলাদের ওই পৌঁছায় দেন। ওনার সকল মুরিদিন মুতাকিদিন মুহিব্বিন খুলাফা তামামের আরওয়ায়ে পাকে বখশিশ করুন আল্লাহ হক্কানি সিলসিলার সমস্ত ওলি বুজুর্গ আল্লাহ যে যেখানে আছে সদুরা শরীফ থেকে শুরু করে গোফতাখালীতে আমার বাবা আল্লাহ অন্যান্য যে সমস্ত আউলিয়ায়ে কেরাম দেশের প্রান্তে প্রান্তে আল্লাহ শুয়ে আছে আল্লাহ তাদের সকলের আমলনামার মধ্যে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। তাদের রুহানি ফয়েজ আল্লাহ আমাদেরকে দান করে দেন আল্লাহ। আমরা যারা আছি আল্লাহ আমাদের সকলের আল্লাহ পীর ও মাশায়েখ যারা দুনিয়া থেকে রক্ষিত হয়ে গেছে রব্বে করিম তাদের সকলের আমলনামার মধ্যে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের হাজিরি কবুল করে নিন আল্লাহ। খাস করে আল্লাহ এই দরবারের আশেপাশে আল্লাহ অত্যন্ত অনেক বড় বুজুর্গ আল্লাহ মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ রুয়ে পৌঁছায় দেন যার অক্লান্ত খেদমতে আল্লাহ আমার দাদা হুজুর কেবলার সাথে ছিল আল্লাহ হুজুরের অনেক খেদমত তিনি করেছেন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তাকে আল্লাহ কবুল ও মঞ্জুর ফরমান। ওনার আওলাদগুলোর মধ্যে আল্লাহ মাওলানা ওজিউল্লাহ সাহেব শফিউল্লাহ সাহেব সহ আল্লাহ সকলকে কবুল করেন আল্লাহ। আমাদের এই কবর গাহের মধ্যে আল্লাহ আমাদের ফারুকি সাহেব সহ আল্লাহ যত দেগান আছে সবরে আমলনামার সওয়াব পৌঁছায় দেন আল্লাহ হুজুরের রুহানি তাওয়াজ্জু আমাদেরকে নসিব করেন। আমাদের কলবটাকে আল্লাহ জারি করে দেন আল্লাহ। আমাদের কলবের সমস্ত হিজাব দূর করে দেন আল্লাহ। আমাদেরকে আল্লাহ সুলতানুল আসকার নসিব করেন আল্লাহ। তরিকতের সমস্ত নিয়ামতগুলো আমাদেরকে দান করেন আল্লাহ। এমন এক কঠিন সময় আমরা অতিবাহিত করছি আল্লাহ যেখানে ঈমান রক্ষা করা অত্যন্ত কঠিন হয়ে গেছে আল্লাহ সেই সময়ের মধ্যে আল্লাহ আমরা আপনার কাছে আমাদের ঈমান ভিক্ষা চাইতেছি আল্লাহ সকল প্রকারের ভুল ত্রুটি থেকে আমাদেরকে ক্ষমা করে দিয়ে সকল ভুল ত্রুটির ঊর্ধ্বে রেখে আল্লাহ আমরা যেন আল্লাহ আপনাকে আল্লাহ বুঝতে পারি চিনতে পারি যেমন করে আল্লাহ আপনার ওলিরা আপনাকে চিনেছে আল্লাহ। আমার দাদা পীর আল্লাহ আপনাকে এমন চিনেছে যে তিনি ওনার সাথে আল্লাহ যারা আপনাকে চিনতে গেছে আল্লাহ তারাও আল্লাহ আপনাকে চিনে ফেলেছে আল্লাহ আমরা যেন ওনাকে সেইভাবে চিনতে পারি সেই তৌফিক দান করেন রব্বে করিম। আমরা আমাদের আল্লাহ আকাবেরদের পথ অনুসরণ করে যেন আল্লাহ আমার রাসূলে পাকের আল্লাহ দ্বীনের উপরে যেন থাকতে পারি আমার রাসূলে পাক যা কিছু আমাদেরকে দেখিয়ে গেছে আল্লাহ সে অনুযায়ী আমাদের আকাবেররা আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন আল্লাহ আমরা তা যেন অনুসরণ করতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ। আজকের এই মাহফিলকে কবুল করেন এই মাহফিলকে কবুল করেন আল্লাহ। আখির পর্যন্ত আল্লাহ আমাদেরকে মাহফিলে থাকার তৌফিক দান করেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মদ বিজুদে সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
অল্প সময়ের জন্য সবাই চক্ষু বন্ধ করেন, যে যেখানে আসেন বসে থাকেন, যারা বাইরে আসেন ভিতরে চলে আসেন। এখন জিকির হবে, এরপরে ওলামায়ে কেরাম আসবেন, ওনারা বা তরতিব আপনাদের কাছে সামনে বয়ান করবেন, ইনশাআল্লাহ ওনাদের কথা শুনবেন, ওনাদের নসিহত গ্রহণ করবেন এবং সে অনুযায়ী নিজেদের জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের তরফ মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত আদম আলাইহিস সালামের কলবের উসিলা হইয়া আল্লাহ পাকের আরশের দিকে মুতাওয়াজ্জা আছে। আরশে আজিম হইতে হাকিকতে তওবার ফয়েজ আমার কলবে বখশিশ করুন। প্রত্যেকে চক্ষু বন্ধ করে নিজ নিজ কলবের দিকে খেয়াল করে নিজ জীবনের গুনাহগুলোকে স্মরণ করেন। জীবনে বালেগীর পর থেকে জীবনে অনেক গুনাহ আমরা করেছি, আমরা অনেক গুনাহ করেছি, আমাদের চারিদিকে গুনাহ, এখন গুনাহ আর গুনাহ। আমরা ইচ্ছা করলে অনেকে আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারছি না। অনেকে ইচ্ছা করে অনেক গুনাহ করেছে, অনেকে অনিচ্ছাকৃতভাবে অনেক গুনাহ করেছে। গুনাহ যেভাবেই করি না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের পক্ষ থেকে এই গুনাহর মাপই যতক্ষণ না হবে, আল্লাহর কাছে যতক্ষণ তওবা না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই গুনাহ মাপ হবে না। আর এই গুনাহ যদি মাপ না হয়, তাহলে এই গুনাহ নিয়ে যদি কবরে যেতে হয়, তাহলে হাজার হাজার বছর এক একটা গুনার জন্য দোজকের আগুনের মধ্যে জ্বলতে হবে। সেই জন্য ব্রাদার ইসলাম, নিজের গুনাহগুলোর স্মরণ করেন, স্মরণ করে করে যেগুলো স্মরণ আছে, যেগুলো স্মরণ নাই, সবগুলোর জন্য আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করব। আল্লাহর কাছে আমরা আমাদের গুনাহগুলো সুপর্দ করব, আর সেই গুনাহ ভবিষ্যতে আর করব না, এইভাবে আল্লাহর কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব। যেমন ধরো আমাদের আদম আলাইহিস সালাম যখন লফজস হয়েছে, ওনার জান্নাতের মধ্যে থেকে যখন শয়তানের প্ররোচনায় সেই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছেন, সেই গাছের যাওয়ার কারণে আল্লাহ পাকের কাছে লজ্জিত হয়ে গেলেন। তিনি ইচ্ছা করলে আল্লাহর সাথে আর্গুঁ করতে পারতেন যে আল্লাহ, তুমি বেহেশতে এত নাজ নিয়ামত দিয়েছ, সেখানে তুমি এই গন্ধমের গাছটা না দিলে বা কি হতো, কিন্তু না, তিনি উনি ভুল হিসাবে ধরেছেন এবং আল্লাহর কাছে পরিপূর্ণভাবে সারেন্ডার করেছেন, আত্মসমর্পণ করেছেন। সেই জন্য তিনি বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি কোনো প্রকার আর্গুমেন্ট না করে বলছে, হে আমার প্রভু, হে আমার মুরিদ, রব্বানা যালামনা, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আপনি যদি আমাদেরকে যদি ক্ষমা না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেইভাবে আমরা যারা দুনিয়ার মধ্যে অনেক গুনাহ করেছি, আর এই গুনার জন্য যদি আল্লাহর কাছে যদি মাপ না চাই, আল্লাহ যদি মাপ না করে, আমরা অনেক বেশি বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মানুষ যখন গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যায়, তখন শয়তান মানুষের কানে কানে এসে ওয়াসওয়াসা, দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয় যে আমি তো তেমন কোনো গুনাহ করি নাই, আল্লাহর শুধু একটা হুকুমকে অমান্য করেছি। আল্লাহ আমাকে আদমকে সিজদা করার জন্য বলেছে, আমি আদমকে সিজদা করি নাই। আর তুমি তো প্রতিনিয়ত হাজার হাজার গুনাহ করে যাচ্ছ, প্রতিনিয়ত এত গুনাহ করছো, আমার একটা গুনার জন্য যদি আমার এই অবস্থা হতে পারে, আর তোমার এত গুনার জন্য তোমার কি অবস্থা হবে। এই কথা বলে বলে মানুষকে বলে যে তোমরা আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ কি, যে আল্লাহ তো তোমাদেরকে ক্ষমা করবে না। অথচ আল্লাহ বলতেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তার বান্দাকে সান্ত্বনা দিয়ে বলতেছে,
তাকে বলতেছে যে যে এই বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে না উম্মিদ হইও না, তোমরা আল্লাহর রহমত থেকে হতাশ হইও না, না উম্মিদ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ গফফার এবং রহিম। তো সেই জন্য ব্রাদার ইসলাম, যখনই গুনাহ হবে তখনই সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেব, কারণ তওবা করা এটা মুমিনের গুণ। আল্লাহ পাক যাদেরকে মুমিন হিসাবে কবুল করেছে তাদেরকে তওবা করার তৌফিক দান করেছেন। সেই জন্য ব্রাদার ইসলাম, যে আমরা যখনই গুনাহ করব সাথে সাথে আমরা এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে দিয়ে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব হযরত মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহর কলবের উসিলা হইয়া আল্লাহ পাকের আরশে দিয়ে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদেরিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জুলবি আল্লাহ আল্লাহ জিকির ফয়জ আমার কলবে বখশিশ করুন ইয়া আল্লাহ। যখন নিঃশ্বাস নেব তখন হলকুমের মধ্যে আল্লাহর জিকির হবে, আর যখন নিঃশ্বাস ফেলবো তখন জবানের মধ্যে আল্লাহর জিকির হবে। আল্লাহ 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 আমি আমার কলবে দিয়ে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলব হযরত পীর সাহেব কিবলার কলবের উসিলা হইয়া আল্লাহ পাকের আরশে দিয়ে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে
কাদিরিয়া চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিস বা জিকির ফয়দ আমার কলবে বখশিশ করুন ইয়া আল্লাহ। নাভি মূল থেকে লাট টেনে ডান কাঁধ পর্যন্ত ইলা মাথার তালু পর্যন্ত হা মাথার পিছনে ঠেলে দিয়ে ইল্লাল্লাহ বুকের মধ্যখান দিয়ে বাম দুধের দুই আঙ্গুল নিচে কলব লতিফার উপরে জড়াব হবে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবে তরফ মুতাওয়াজ্জা আছি, আমার কলব হযরত পীর সাহেব কিবলার কলবের উসিলা হইয়া আল্লাহ পাকের আরশে দিয়ে মুতাওয়াজ্জা আছে আরশে আজিম হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসবাত মুজাররাদ যিকর ফয়দ আমার কলবে বখশিশ করুন ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ওয়া আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা قرارil ardina batilun illallah 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 ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa
ورسوله بسم الله الرحمن الرحيم আমি আমার কলবে তর মুতাওয়াজ্জা আছি আমার কলব হযরত পীর সাহেব কিবলার কলবের উসিলা হইয়া আল্লাহ পাকের আরশে দি মুতাওয়াজ্জা আছে আরশে আজিম হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী দুই দরবি আল্লাহু আল্লাহ জিকির ফয়দা আমার কলবে বখশিশ করুন ইয়া আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু আল্লাহ 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 फनाफिल्ला मुकामिल फैज़ कादिरिया तरीक़ा निस्बत अनुযায়ী हमेशा हमेशा আমার जिस्म ও জানে बख्शिश করুন या अल्लाह अल्लाह समी
আল্লাহ বসীর, আল্লাহ আলিম, আল্লাহ কাদির, আল্লাহ কাদির, আল্লাহ আলিম, আল্লাহ বসীর, আল্লাহ সামি, আল্লাহ সামি, আল্লাহ বসীর, আল্লাহ আলিম, আল্লাহ কাদির, আল্লাহ কাদির, আল্লাহ আলিম, আল্লাহ বসীর, আল্লাহ সামি, আল্লাহ সামি, আল্লাহ বসীর, আল্লাহ আলিম, আল্লাহ কাদির, আল্লাহ কাদির, আল্লাহ আলিম, আল্লাহ বসীর, আল্লাহ সামি, আল্লাহ সামি, আল্লাহ বসীর, আল্লাহ আলিম, আল্লাহ কাদির, আল্লাহ কাদির, আল্লাহ আলিম, আল্লাহ বসীর, আল্লাহ সামি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ওলির এই নেসবত নিয়ে তারই পাশে প্রতিষ্ঠিত এই মসজিদে আজকে ওনার ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আয়োজিত মাহফিলে কিছু সময় ওরা আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি যে জিকিরগুলো আমরা করেছি এগুলো হুজুরের কিতাবের মধ্যে আছে। হুজুর কেবলা সকাল বিকাল যে জিকির তালিম দিতেন ওনার খানকায় বা মাহফিলে, এই জিকির এই 6টা জিকির সাথে এই হাকিকতে তো